যে পরিমাণে গরম পড়ছে, গরমে তো কিছু খেতে ইচ্ছে করতেছে না, কিছু রান্না করতে ইচ্ছে করতেছে না। তবুও তো সংসারের দায়, রান্না করতে হবে, খেতে তো হবে, কি আর করা। তো সব কিছু মিলে থাকছে আজকের ভিডিও, কি রান্না করলাম না করলাম সব কিছুই থাকবে, আপনাদের সাথে শেয়ার করে থাকবো এই গরমের মধ্যেও। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। গরমের মধ্যে সকাল সকাল উঠে সকালে নাস্তা বানানোর জন্য চলে আসলাম। তো আজকে একটু খিচুড়ি রান্না করবো আর একটু ছোলা বোনা করবো আর কি। তো রমজান মাস যাওয়ার পর থেকে আর ছোলা বোনা খাওয়া হয়নি, আর রমজান মাস যেহেতু একটি স্পেশাল মাস, সেহেতু প্রত্যেক দিনই ছোলা বোনা খাওয়া হয়। তার জন্য আজকে ভাবলাম যে অনেকদিন হয়ে গেছে ছোলা বোনা খাওয়া হয়নি, তাই একটু ছোলা বোনাও করে নিতেছি। তো ছোলাটার জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম, কষিয়ে তারপর ছোলা বোনাটা আমি করে নিতেছি। আর কারেন্ট ছিল না কিচেনের জন্য, আলুটা তেমন একটা ভালোভাবে উঠে নাই। তো আমি যতটুকু পারছি আর কি ভিডিওটা করে নিলাম। তো এদিকে ছোলা বোনাটা বসিয়ে তারপর এদিকে খিচুড়িটাও করে নিয়েছি, সাদা খিচুড়ি রান্না করবো আর কি, লেটকা খিচুড়ি যেটা বলে আর কি, ওইটাই। তো এই তো সকালে নাস্তাটা শুরু করে দিতেছি। তো সকালে নাস্তাটা শুরু করে খাওয়াতে শেষ করি, আবার দুপুরে রান্নাবান্না চলে যাবো, যেহেতু সংসারের কাজ তার করতেই হবে, রান্নাবান্না ছাড়া তো সংসারের কাজ করা যাবে না। রান্নাবান্না সংসারের কাজ বাদেও আবার রান্নাবান্না সব কিছু মিলিয়ে সংসারের কাজ আর কি বলবো, মানে গরমের মধ্যে মাথা নষ্ট হয়ে গেছে। তাড়াহুড়া করে বয়সও দিতেছি। তো এদিকে প্রচণ্ড গরম, তার মধ্যে এদিকে ভাতও বসিয়ে দিলাম। তারপর সব কিছু একদম কেটে আয়োজন করে রেডি করে নিছি। এখন আমি শুধু রান্না বসিয়ে দেবো। তো এদিকে এটা হচ্ছে টক পাতা, মানে হলফার পাতা বলে যেটা আর কি, ওইটা দিয়ে আমি একটা টক রান্না করবো। তার জন্য আমি রসুন দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে তারপর হলুদ মরিচ যাবতীয় যা লাগে সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর এই পাতাটা দিয়ে দিব আর কি। না সরি, এই পাতা না, মাছটা দিয়ে দেবো। মাছটা ভালোভাবে কষিয়ে তারপর আমি পাতাগুলো দিয়ে দেবো। কে কে এরকম টাঙ্গা পাতা দিয়ে তরকারি রান্না করে খেয়েছেন আমাকে একটু কমেন্ট করে বলে যাবেন। তো এদিকে আমি হলুদও দিয়ে দিলাম, তারপর মরিচ দিয়ে দিলাম, লবণ তো আগেই দিয়ে দিছি। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে তারপর আমি এখানে মাছটা দিয়ে দেবো। এটা আমি চুলাতেই রান্না করতেছি, খেতে কিন্তু খুবই স্বাদ হয়। আমরা অনেক দিন যাবত খেয়েছি, কিন্তু এই তরকারিটা আমার কাছে খুবই স্বাদ লাগে। তো এদিকে আমি মাছটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো এই তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম এই তরকারিটা। তো কে কীরকম তরকারি খেয়েছেন আমাকে কমেন্ট করে বলে যাবেন। আর এত প্রতিদিন আমি ভিডিও ছাড়তেছি, কোনো লাইক কমেন্ট ভিউজ কিছুই না, রিচ এঙ্গেজমেন্ট একদম লাল হয়ে আসছে। কেন এরকম হইতেছে কেউ যদি বলতে পারেন আমাকে একটু কমেন্ট করে বলে যাবেন, কেন রিচ এঙ্গেজমেন্ট একদম কমে গেছে, বা এতদিন রিচ এঙ্গেজমেন্ট পুরোপুরিভাবে বাড়ছিল, কিন্তু এখন আস্তে আস্তে কমে আসতেছে। এতদিন বাড়তে বাড়তে অনেক বাড়ছিল, এখন আস্তে আস্তে কমে আসতেছে। কি করবো বুঝতে পারতেছি না, মাথাও কাজ করতেছে না। তো তবুও আমি কাজ চালিয়ে যাইতেছি, দেখা যাক কি হয়। ধৈর্য হারালে তো চলবে না, ধৈর্য ধরলে মিষ্টি মিলে ইনশাআল্লাহ। আল্লাহ এটা থেকে আমার কিছু একটা সফলতা আসবে ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা করে কাজ চালিয়ে যাচ্ছি। এই তো আমি পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপর তরকারিটা এখন আমি রান্না করে নেব। তো ঢাকনা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। তো এই যে ঢাকনা দিয়ে দিলাম। তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম, তরকারিটা আমার হয়ে গেছে। এখন আমি লাউ তরকারিটা রান্না করব, তার জন্য মাংসটা আমি আগে থেকে রেডি করে নিয়েছি, মশলাটা কষিয়ে নিলাম। তো মশলাটা কষিয়ে তারপর আমি মাংসটা আগে দিয়ে দেবো। মাংসটা দিয়ে তারপর মাংসটা ভালোভাবে কষিয়ে নেবো। কষিয়ে তারপর আমি লাউটা পরবর্তীতে দিয়ে দেবো। এর আগে মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাক আর কি। তো মাংসটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এখন আমি কষিয়ে নেব। তো একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি, দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য, যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, মাংসটা ভালোভাবে যেন সিদ্ধ হয়ে যায়। তারপরে আমি মানে গরমের জন্য কোথায় বলতে পারতেছি না, ছোট্ট একটা সংসারে থাকি, মানে ছোট্ট একটা রুমের ভিতরে থাকি, প্রচুর পরিমাণে গরম, ছাদের উপর আমি সব কিছু মিলিয়ে একদম দিশেহারা আর কি। তো এইটুকু আমার মাংসটা কষানো শেষ। এখন আমি লাউটা দিয়ে দিব। লাউটা দিয়ে তারপর মশলা এটাও আমি ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে তারপর জলে পানি দিয়ে তরকারিটা আমি মোটামুটি হওয়ার পরে নামিয়ে নেবো আর কি। তো আমি যেরকমভাবে রান্না করি আর কি সেরকমই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এদিকে আমি তরকারিটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম, নাড়াচাড়া দিয়ে তারপর ঢাকনা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য, যাতে তরকারিটা ভালোভাবে হয়ে যায়। তো আমি যেরকমভাবে রান্না করি সেরকমই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো প্রতিদিন আমি যাই করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এই দেখুন আমার তরকারিটা হয়ে আসছে, আমি ফুলভাবে আর দেখালাম না, জাস্ট এরকমই দেখাই দিতেছি। তো এই তো তরকারি রান্না শেষ। তো এই দুপুরে খাওয়া দাওয়ার জন্য চলে আসলাম। তো এখন বসিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নেব। আর এদিকে আমার ছেলে
ঠুকুর ঠাকুর তো শব্দ করতেই আছে, কি আর করা, কিছু করার নেই। এখনকার বাচ্চারা খুবই দুষ্ট, কিছু বলাও যায় না। তো এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার বিকালে চলে আসলাম। ছেলে বলতেছে সিঙ্গারা খাবে, তার জন্য একটু সিঙ্গারা বানিয়ে নিলাম। তো ওকে খেতে দিয়ে দিলাম। তারপর মাগরিবের নামাজটা পড়ে নেব। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। দেখা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।